সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি যে আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমল ছাড়া কোনো আমল কবুল করেন না। আর আমল সৎ হওয়ার জন্য দুটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের আমলগুলো হতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, করতে বলেছেন, অথবা সাহাবীরা করেছেন আর তিনি সমর্থন করেছেন, হুবহু সেভাবে আমাদের আমলগুলো হতে হবে। তাহলেই আমাদের আমলগুলো সৎ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গৃহীত হবে। আমল সৎ হওয়ার জন্য 2 শর্ত, ইখলাস থাকতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ থাকতে হবে। আজকে আমি আপনাদের সামনে ইখলাস সম্পর্কে কিছু কথা আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ইখলাস একাগ্রতা, একনিষ্ঠতা সকল আমলের ভিত্তি। যদি কোনো আমলের মাঝে ইখলাস না থাকে, আল্লাহর জন্য আমল করছি এই নিয়াত, বিশুদ্ধ নিয়াত যদি না থাকে, তাহলে আমাদের আমল কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইখলাস ছাড়া আমলের দ্বারা কোনো নেকি লাভ করা যাবে না। ইখলাস ছাড়া সালাত আদায়ের মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে না। ইখলাস ছাড়া সাদাকার কোনো মূল্য নেই। কোনো আমলের ক্ষেত্রে যদি আমরা ইখলাস ছাড়া করি, যে কোনো আমলের ক্ষেত্রে, তাহলে সে আমল আল্লাহর নিকটে গৃহীত হবে না, নেকি পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না, বেকার হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যে স্তরে পৌঁছতে সক্ষম হয়েছিলেন, সেই স্তরে পৌঁছার মূল মন্ত্র ছিল তাদের মাঝে ইখলাস ছিল। তারা যা কিছু করতেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করতেন। তাদের মাঝে সততা ছিল, তারা সততাকে ধারণ করেছিলেন এবং ইখলাসকে ধারণ করেছিলেন। এ কারণেই তারা এত উচ্চ মর্যাদায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন। সুতরাং আমাদেরকে আমাদের কর্মক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মুখলেস হতে হবে। অবশ্যই আমাদের আমলের মাঝে ইখলাস নিয়ে আসতে হবে। ইখলাস হচ্ছে নিয়াতের বিশুদ্ধতা। নিয়াতটাকে সঠিক করতে হবে আমল করার ক্ষেত্রে। যদি নিয়াতের মধ্যে কোনো প্রকার গোলমাল থাকে, তাহলে যে নিয়াতে আমরা আমল করব, কর্ম করব, ইবাদত করব, সেটি লাভ করব, আল্লাহর কাছ থেকে আমরা এর প্রতিদান পাব না। যদি আমাদের আমলগুলো দুনিয়াবি স্বার্থে হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়, মানুষের নিকট প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে হয়, তাহলে এই আমল কবুল হবে না। আর নিয়াত যদি থাকে আমাদের আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, তাহলে আমরা সেটি লাভ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলগুলো নিয়াতের উপরে নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি সে যা নিয়াত করবে সে সেটি লাভ করবে। তার নিয়াত যদি হয় আল্লাহ এবং তার রাসূলের পথের দিকে হিজরত করা, তাহলে সে সেটি লাভ করবে। আর যদি দুনিয়া লাভ করা অথবা কোনো নারীকে বিবাহ করা উদ্দেশ্য হয়, তাহলে সে সেটি লাভ করবে। সুতরাং আমাদের নিয়াতের মধ্যে বিশুদ্ধতা থাকতে হবে। নির্ভেজালভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমাদের আমলগুলো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারার দিকে তাকাবেন না, সুরতের দিকে তাকাবেন না, আমাদের বডির দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না কিয়ামত দিবসে, বরং তিনি আমাদের অন্তরের দিকে তাকাবেন এবং আমাদের কর্মগুলোর দিকে তাকাবেন। আমাদের অন্তরটা সঠিক নিয়াতের উপরে আমলগুলো করেছিল কিনা, এটি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আর আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সঠিক নিয়াতে আমরা করতে সক্ষম হয়েছিলাম কিনা এই দুনিয়ার জীবনে, সেটি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সুতরাং আমাদের নিয়াতের মধ্যে বিশুদ্ধতা থাকতে হবে, ইখলাস থাকতে হবে।
সাহল ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন, আল ইখলাস ওয়া ইয়াকুনা সুকুনুল আবদি ওয়া হারাকাতুহু লিল্লাহ। ইখলাস হচ্ছে বান্দার চুপ থাকাটা এবং বান্দার নড়াচড়া সব কিছুই আল্লাহর জন্য হইতে হবে। বান্দার নিষ্ক্রিয়তা, চুপ থাকা অবস্থা এবং নড়াচড়া, এই দুনিয়ার জীবনের সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হতে হবে। যদি এভাবে আমরা সব কিছু করতে পারি তাহলেই আমরা ইখলাসকে ধারণ করতে সক্ষম হব, আর ইখলাসের দ্বারা আমরা প্রকৃতপক্ষে সফলতা লাভ করতে সক্ষম হব। আবু উসমান রাহিমাহুল্লাহ বলছেন, ইখলাস হচ্ছে নিসিয়ানু রুইয়াতিল খালক, স্রষ্টার দিকে ক্রমাগত তাকিয়ে থেকে সৃষ্টিকে দেখতে ভুলে যাওয়াকে বলা হয় ইখলাস। আমি স্রষ্টার দিকে তাকাবো আর স্রষ্টার দিকে তাকিয়ে সৃষ্টিকে আমরা দেখব, এটা কি ভুলে যেতে হবে। যদি আমরা ভুলে যেতে পারি তাহলে স্রষ্টাকে দেখব আমরা আর সৃষ্টিকে ভুলে যাব। যদি এই মন মানসিকতাকে আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মুখলিস হইতে পারবো, আমরা ইখলাসকে ধারণ করতে পারবো। আমরা যখন আমল করব তখন আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করব। আমার আমলটা কবুল হচ্ছে কি কবুল হচ্ছে না এই ভীতি আমাদের মাঝে থাকতে হবে। মানুষ কি মনে করলো না করলো, এই সৃষ্টিকুল কি মনে করলো না করলো সেটি দেখা যাবে না, সেটিকে ভুলে যেতে হবে। আবার কেউ বলেছেন যে ইখলাস হচ্ছে বান্দার আমলগুলোর ক্ষেত্রে ভিতর এবং বাহির উভয়টা সমান হয়ে যাওয়া, এটিকে বলা হয় ইখলাস। আপনার অন্তর যেমন আপনার বাহ্যিকতা হবে তেমন, এই দুটির মাঝে যদি মিল থাকে তাহলে মনে করতে হবে যে আপনার মাঝে ইখলাস আছে। আর আপনার ভিতরে একরকম, আপনার বাইরে আর এক রকম না, আপনি ইখলাসকে ধারণ করতে সক্ষম হবেন না। ভিতর বাহির সমান হতে হবে যদি আমরা মুখলিস হতে চাই। কাদি আয়াত রাহিমাহুল্লাহ বলছেন, তারকুল আমালি মিন আজলিন নাস রিয়া, মানুষের জন্য কোনো কাজকে ত্যাগ করাটা হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। মানুষ দেখছে আমি এটা করছি আর তার জন্য আমি এই কাজটা করছি না, ছেড়ে দিচ্ছি। কোনো একটা পাপের কাজ আমি করছি না, মানুষ দেখছে এই ভয়ে, এটি হচ্ছে রিয়া। ওয়াল আমালু মিন আজলিন নাস শিরকুন, আর মানুষের জন্য কোনো কাজ করা হচ্ছে শিরক। মানুষের জন্য কোনো কাজকে ত্যাগ করা এটি হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। আর মানুষের জন্য কোনো কাজ করাকে বলা হয় শিরক। আর ইখলাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই দুটি থেকে নিরাপদে রেখেছেন সেই ইখলাসকে ধারণ করতে সক্ষম হলো এবং সেই হচ্ছে মুখলিস। সুতরাং আমাদেরকে রিয়ামুক্ত আমল করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, তাহলেই আমরা ইখলাসকে ধারণ করতে পারবো এবং মুখলিস হতে পারবো। আমাদের আমলের উদ্দেশ্য থাকতে হবে আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা। লোক দেখানো মন মানসিকতা থাকবে না, মানুষের প্রশংসা পাওয়ার মন মানসিকতা থাকবে না, দুনিয়া লাভ করার মন মানসিকতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে এই আমলগুলোর নেকি প্রত্যাশী হতে হবে, প্রত্যাশা করতে হবে আল্লাহর নিকটে, এই মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ শাস্তিকে ভয় করার মন মানসিকতা থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, এই লাভ করার মন মানসিকতাকে ধারণ করতে হবে। তাহলেই আমরা ইখলাসকে ধারণকারী করতে সক্ষম হব, মুখলিস হতে পারবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে ইখলাস হচ্ছে ইদা আমিলতা আমালান লা তুরিদু বিহি দুনিয়া, যখন তুমি কোনো কাজ করবে, কোনো আমল করবে, তখন এই কাজের দ্বারা, আমলের দ্বারা দুনিয়াকে উদ্দেশ্য করবে না, এটি হচ্ছে ইখলাস। আর এর জন্য প্রয়োজন মনের দিক থেকে প্রচেষ্টা চালানো। যখন আমরা যে ইবাদত করব সে ইবাদতের ক্ষেত্রে অবশ্যই একাগ্রতা থাকতে হবে। ইবাদতের ক্ষেত্রে দুনিয়াবি মন মানসিকতাকে ঝেড়ে ফেলতে হবে, আল্লাহর ধ্যানে ইবাদত করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে সচেষ্ট হতে হবে, তাহলেই আমরা দুনিয়াকে চাবো না, আমরা চাবো আল্লাহকে, আল্লাহ সন্তুষ্টিকে। মনে রাখতে হবে ইখলাস হচ্ছে আমলের রূহ, আত্মা। আমরা যে ইবাদতগুলি করি এই ইবাদতগুলোর রূহ, আত্মা হচ্ছে ইখলাস।
এখলাসবিহীন আমল বডিবিহীন, আত্মাবিহীন বডি। মনে রাখতে হবে, আমালুন, আপনি এমন আমল করলেন যে আমলের মধ্যে এখলাস নেই, আপনার বডিটা রুহবিহীন বডির মতো। আপনি হচ্ছেন সেই বডির মতো যে বডির মধ্যে, যে শরীরের মধ্যে রুহ নেই। সুতরাং আমাদেরকে এখলাসকে ধারণ করতে হবে, আমাদেরকে মুখলেস হতে হবে। আর মুখলেস তাকেই বলা হয় যে আন্তরিকতার সাথে কোনো আমল করে এবং এই আমলের ক্ষেত্রে সামান্যতম আল্লাহর সাথে শরীক স্থাপন করে না। যেভাবে ইবাদত করতে সক্ষম হয়, আমল করতে সক্ষম হয়, সেই ব্যক্তি হচ্ছে মুখলেস। আবার মুখলেস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার আমলগুলো করছে এ উদ্দেশ্যে করছে না যে সে প্রশংসা পেতে চায়, সে মানুষের প্রশংসা পাওয়াকে পছন্দ করছে না তার আমলের ক্ষেত্রে। এভাবে যদি আমল করে কোনো ব্যক্তি, তাহলে সেই হচ্ছে মুখলেস তার আমলের ক্ষেত্রে। আবার কেউ বলেছেন মুখলেস সেই ব্যক্তি যে ব্যক্তি তার সৎ কাজগুলোকে গোপন করে, যেমনিভাবে গুনাহের কাজগুলোকে গোপন করে। আপনি আপনার গুনাহের কাজ, মন্দ কাজগুলোকে গোপন করার ব্যাপারে সচেষ্ট থাকেন, কেউ যাতে না জানে। এ ব্যাপারে আপনি উদ্যমী। অনুরূপভাবে আপনি যে সৎ কাজগুলো করছেন, ভালো কাজ করছেন, এটিকেও আপনাকে গোপন করতে হবে। এই বৈশিষ্ট্যকে যদি আমরা ধারণ করতে পারি, আপনি ধারণ করতে পারেন, তাহলে আমরা মুখলেস হতে পারব। মানুষকে দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করব, এই মন মানসিকতাকে ত্যাগ করতে হবে, তাহলে আমরা মুখলেস হতে পারব। যেমনিভাবে মন্দ কাজগুলোকেও গোপন করি, সৎ কাজগুলোকেও, নেকির কাজগুলোকেও আমাদেরকে গোপনে করার চেষ্টা করতে হবে। আবার কেউ বলেছেন মুখলেস হচ্ছে সেই ব্যক্তি যার নিকটে প্রশংসাকারীর প্রশংসা এবং নিন্দুকের নিন্দা উভয়টাই সমান। কেউ কারো প্রশংসা পেতে চায় না, আর কেউ নিন্দা করলে তাতেও সে কোনো কিছুই মনে করে না। দুর্নাম করছে, করুক, প্রশংসা প্রত্যাশী না। আবার কেউ দুর্নাম করলে, কুৎসা রটনা করলে সেটি নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। উভয়টাই সমান। এই ব্যক্তি হচ্ছে মুখলেস। ইখলাস এটি ফরজ। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইখলাস থাকতে হবে। প্রত্যেক নর এবং নারী মুসলিমের জন্যে তাদের আমলের ক্ষেত্রে ইখলাস অপরিহার্য। ইখলাসবিহীন আমল কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন ইবাদতের মাঝে তারা যাতে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আন্তরিকতার সাথে যাতে তার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তারা যেন ইবাদত করে। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, দিনকে একনিষ্ঠ করে তারই জন্য, ইবাদতগুলোকে একনিষ্ঠভাবে তারই জন্য করে যাতে ইবাদত করে, এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার বান্দাদেরকে। সুতরাং আমাদেরকে ইবাদত করতে হবে নিছক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিয়েছেন ইবাদত করার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। নিশ্চয় আমি তোমার উপরে সত্য দিয়ে কিতাব নাজিল করেছি, ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। সুতরাং তুমি আল্লাহর জন্য খালেসভাবে ইবাদত করো। তার নবীকে নির্দেশ দেওয়া হচ্ছে ইবাদতের মাঝে কোনো প্রকার যাতে রিয়া, লোক দেখানো মনোভাব, লোকের প্রশংসা পাওয়ার মনোভাব এবং শিরকের অনুপ্রবেশ না ঘটে, এভাবে ইবাদত করার নির্দেশ দিচ্ছেন তার নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দোয়ার সময় ইখলাসের সাথে দোয়া করতে বলেছেন। কিছু চাইলে শুধুমাত্র আল্লাহর নিকটে চাওয়ার নির্দেশ দিয়েছেন।
বলেছেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আর তোমরা তাকে ডাকো মুখলেস অবস্থায়, ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর সাহায্য প্রার্থনা করলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। সুতরাং দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহকে ডাকতে হবে, তার কাছেই প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেগুলোর দ্বারা তোমরা তাকে ডাকো। আল্লাহকে ডাকতে বলা হচ্ছে এই নামগুলিকে ওয়াসিলা ধরে, ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর তার নামের ক্ষেত্রে যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো। আল্লাহর নামের ক্ষেত্রে যারা বিকৃতি ঘটায়, অপব্যাখ্যা করে, তাদেরকে বর্জন করার নির্দেশ দিলেন। আল্লাহর নাম এবং গুণাবলীগুলোর দ্বারা আল্লাহকে ডাকতে বললেন। সুতরাং আমাদেরকে ডাকতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে, আল্লাহকেই। কিছু চাইলে তার কাছেই চাইতে হবে, সাহায্য প্রার্থনা করলে তার কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোনো আমলই আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন না যদি সেই আমলের মাঝে ইখলাস না থাকে, যদি আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টি লাভ করার উদ্দেশ্য না থাকে। এ মর্মে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন কোনো আমল কবুল করবেন না যদি সে আমলটি খালেসভাবে আল্লাহর জন্য না হয় এবং সেই আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টিকে উদ্দেশ্য না করা হয়, তাহলে সে আমল কবুল হবে না। এ হাদিস নাসাই সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। আর এই কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, অনেক সময় ছোট আমল, সামান্য আমল নিয়াতের কারণে অনেক বড় হয়ে যায়, আবার অনেক বড় আমলও নিয়াতের কারণে ছোট হয়ে যায়। এই বড় আমলের বড় আমলের দ্বারা বড় নেকি লাভ করা যায় না, নিয়াতের মধ্যে গোলমাল থাকার কারণে। আর আমল ছোট হলেও নিয়াতটা যদি সঠিক হয়, যদি ইখলাস থাকে এই আমল করার ক্ষেত্রে, তাহলে সেটি বড় রূপ ধারণ করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যার যত ইখলাস বেশি থাকবে তার আমলের মধ্যে, তার আমলের পাওয়ারটা তত বেশি হবে। যত বেশি আপনার আমলের মধ্যে ইখলাস থাকবে, আপনার আমলের পাওয়ারটা তত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, একজন ব্যক্তি সালাত আদায় করে যখন ফিরে যায়, তার সালাতের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, অথবা 9 ভাগের 1 ভাগ, অথবা 8 ভাগের 1 ভাগ, অথবা 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, এভাবে কারো অর্ধেক পর্যন্ত কবুল হয়। কিসের কারণে? ইখলাসের কারণে। যার যত বেশি ইখলাস থাকবে তার আমলটা তত বেশি কবুল হবে, বেশি পাওয়ারফুল হবে তার আমলটি। তো যার মাঝে যত ইখলাস পাওয়া যাবে তার সলাৎটা তত বেশি কবুল হবে। তো আমরা যদি সলাতের মধ্যে দাঁড়াই, সলাত আদায় করছি, কিন্তু দুনিয়াবি সব কিছু আমাদের মনের মাঝে ঘুরপাক খাচ্ছে, যার যত দুনিয়াবি মন মানসিকতা সলাতের মধ্যে আসবে তার সলাৎটা তত কম কবুল হবে। আর যার সলাতের মধ্যে যত বেশি দুনিয়াকে ভুলে থাকতে পারবেন তার সলাৎটা তত বেশি কবুল হবে। দুনিয়ার যাবতীয় সব কিছু বেশি মনে আসলে সলাৎ কবুল হবে কম, আর যদি মনে কিছু না আসে তাহলে বেশি কবুল হবে। যত কম মনে আসবে দুনিয়াবি সব কিছু তত বেশি কবুল হবে ইনশাআল্লাহ। যদি আমলের মধ্যে ইখলাস না পাওয়া যায় তাহলে এর ভয়াবহতাটা খুবই মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি শরীকদের শিরক হতে সম্পূর্ণ মুক্ত। শরীকদের
শিরক হতে যারা শরীক স্থাপন করে এদের শিরক থেকে আমি সম্পূর্ণভাবে মুক্ত। এরপরে বললেন মান আমিলা আমানাল্লাহি আশরাকা ফিহা আহাদান গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু তারাকতাহু ওয়া শিরকাহু। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের মাঝে অন্যকে আমার সাথে অংশীদার বানালো, অন্য কাউকে আমার সাথে এই আমল করার ক্ষেত্রে অংশীদার বানালো, আমি তাকে এবং তার এই আমলকে, তার এই শিরককে প্রত্যাখ্যান করলাম। সুতরাং আমাদের আমলের মাঝে যাতে কোনোভাবেই কোনো প্রকার শিরকের অনুপ্রবেশ না ঘটে এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর লোক দেখানো আমল করাটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আপনি কুরবানি দিচ্ছেন, সবচেয়ে বড় পশুটি আপনি হাট থেকে কিনে নিয়ে আসলেন, উদ্দেশ্য মানুষকে দেখানো, কোনো লাভ হবে না। নেকির পরিবর্তে আপনি শিরককারী হিসাবে গণ্য হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশিরকুল আসগার। যেসব ব্যাপারে আমি ভয় করি তোমাদের ক্ষেত্রে, তোমাদের ব্যাপারে, এসবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকের ব্যাপারে, ছোট শিরকের ক্ষেত্রে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ছোট শিরক কি হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু বললেন আর রিয়া, লোক দেখানো আমল করা। তা আপনি কোরবানি করছেন বা অন্য আমল করছেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে, কাউকে সহযোগিতা করছেন আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আপনি শিরককারী। আপনি সলাতে দাঁড়িয়েছেন, সলাতটাকে সৌন্দর্যমণ্ডিত করছেন, ভালোভাবে আদায় করছেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, এটি রিয়া, এটি শিরক, কোনো লাভ হবে না এই সলাতে। আমরা মুসলিম শরীফের একটি হাদিস সম্পর্কে সকলেই বহুবার হয়তোবা শুনেছি। ইখলাস না থাকার কারণে আল্লাহর পথে জিহাদ করেও জাহান্নামী হতে হবে, শহীদ হয়ে গিয়েছে, কিন্তু ইখলাস না থাকার কারণে তাকে জাহান্নামের লোকড়ি হতে হবে, খড়ি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামা আলাইহি রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা। সর্বপ্রথম মানুষের মধ্য থেকে কিয়ামত দিবসে যার ব্যাপারে ফয়সালা করা হবে সেই ব্যক্তি হচ্ছে সেই শহীদ ব্যক্তি যে দুনিয়াতে জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাকে নিয়ে আসা হবে, তাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল এই নিয়ামতগুলো সম্পর্কে তাকে স্মরণ করানো হবে। সে চিনে যাবে, সে স্মরণ করতে পারবে যে হ্যাঁ এইসব নিয়ামত আমাকে দান করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফামা আমিলতা ফিহা, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে তুমি কি করেছিলে? সে বলবে আমি তোমার পথে যুদ্ধ করেছিলাম, জিহাদ করেছিলাম, এমনকি আমি শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, বরং তুমি যুদ্ধ করেছিলে, জিহাদ করেছিলে এই উদ্দেশ্যে যে তোমাকে বাহাদুর বলা হবে, যোদ্ধা বলা হবে, তোমাকে শহীদ বলা হবে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে। আর সেটি বলা হয়েছে এখন তোমার আমার থেকে কিছুই পাওয়ার নেই। তাকে মুখের ভরে উবুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিসের কারণে? এই ইখলাস না থাকার কারণে। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সে জিহাদ করেনি। তাকে মুক্তিযোদ্ধা বলা হবে, যোদ্ধা বলা হবে, শহীদ বলা হবে, এই জন্য সে জিহাদ করেছিল। আরও একজন ব্যক্তি তাকে তার মুখের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে জ্ঞান অর্জন করেছিল, শিখেছিল, অন্যকে শিখিয়েছিল, কোরআন শিখেছিল এবং অন্যকে কোরআন শিখিয়েছিল। এই ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। তাকে যে নিয়ামত আল্লাহ দান করেছিলেন এই নিয়ামত সম্পর্কে তাকে জানানো হবে। সে স্মৃতিচারণ করবে এই নিয়ামতগুলোর ব্যাপারে। মোবাইল বন্ধ করুন। তাকে বলা হবে এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তুমি কি করেছিলে শুকরিয়া আদায় করার ব্যাপারে। সে বলবে আমি শিখেছিলাম, অন্যকে শিখিয়েছিলাম, আমি কোরআন তেলাওয়াত শিখেছিলাম, আবার আমি তেলাওয়াতও করেছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো, তবে তুমি শিখেছিলে, অন্যকে শিখিয়েছিলে, তোমার উদ্দেশ্য ছিল তোমাকে আলেম বলা হবে। তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, তোমাকে বলা হবে কারি। আর এটি বলা হয়েছে দুনিয়ার জীবনে, আলেম বলা হয়েছে, আবার কারিও তোমাকে বলা হয়েছে। তোমার নিয়াত সঠিক ছিল না, তোমার এই জ্ঞানের ক্ষেত্রে, এই কিরাআতের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নিয়াত সঠিক ছিল না, ইখলাস ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি এগুলো করো নাই।
তুমি মিথ্যুক, একেও জাহান্নামে নিক্ষেপ করা হবে তার মুখের ভরে, যেহেতু তাকে কারি আলেম বলা হয়েছে দুনিয়ার জীবনে, সেটি চেয়েছিল। তৃতীয় ব্যক্তি ধনবান ব্যক্তি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ দান করেছিলেন, বিভিন্ন ধরনের ধন সম্পদ দান করেছিলেন, তাকে তার নিয়ামতগুলো সম্পর্কে জানানো হবে, সে চিনে যাবে তার নিয়ামতগুলো, এবং তাকেও জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছিলে সব নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে, শুকরিয়া আদায় করেছিলে না করো নাই। সে বলবে আমি এমন কোনো পথ নেই, দান করার এমন কোনো পথ নেই যে পথে আমি দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো, বরং তুমি দান করেছিলে এই জন্য যে তোমাকে দানশীল বলা হবে, আর সেটি দুনিয়ার জীবনে বলা হয়েছে। আমার কাছে তোমার পাওয়ার কিছু নেই, এই ব্যক্তিকেও তার মুখের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ কি? ইখলাস না থাকার কারণে। খুব কঠিন বিষয়। ইখলাসের কারণে বান্দাকে নেকি দেওয়া হবে, তার আমলের সওয়াব নেকি সে লাভ করতে সক্ষম হবে। এমনকি দুনিয়াবি আমলও যদি হয়, সেই আমলের ক্ষেত্রে, সেই কর্মক্ষেত্রে যদি কোনো ব্যক্তির ইখলাস থাকে, তাহলে এই দুনিয়াবি কর্মের দ্বারাও সে নেকি লাভ করবে, সওয়াব পাবে। আপনি আমি খাচ্ছি, আর কাফের মুশরিকরাও খাচ্ছে, আমরা মুসলিম হিসেবে পানাহার করছি, তারাও পানাহার করছে। আমরা ইসলামিক পদ্ধতিতে বিসমিল্লাহ বলে পানাহার করি, শেষে গিয়ে আবার আল্লাহর প্রশংসা করি, নেকির কাজ। কিন্তু কাফের মুশরিকরা এই ইসলামিক পদ্ধতি থেকে অবলম্বন না করার জন্য তাদের এই আমলের দ্বারা নেকি পাচ্ছে না। দুনিয়াবি আমল এটি, কিন্তু এই আমলও নেকির আমল হিসাবে গণ্য হবে। আপনি আপনার স্ত্রীকে, পরিবারকে খাওয়াচ্ছেন, যদি এই খাওয়ানোর মধ্যে পড়ানোর ক্ষেত্রে, বাসস্থান ব্যবস্থা করার ক্ষেত্রে নেকির উদ্দেশ্য থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য থাকে, ইখলাস থাকে, তাহলে অবশ্যই এটিও সাদাকার অন্তর্ভুক্ত, আপনি নেকি লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্নাকা লা তুনফিকু নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি যদি, ভাব অর্থ হচ্ছে হাদিসের, আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কিছু খরচা করো, তাহলে পারে এর জন্যে তোমাকে নেকি দেওয়া হবে। এমনকি তোমার স্ত্রীর মুখে যে খাদ্যটা দিচ্ছ, এই যে খরচাটা করছো তার খাবারের ক্ষেত্রে, এতেও তোমাকে নেকি দেওয়া হবে, যদি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই খরচাটা, এই খাবারটা আমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে আমরা দেই, তাহলে এটিও নেকির কাজ। এমনকি স্বামী স্ত্রী জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে যদি মিলিত হয়, এটিও নেকির কাজ। সাদাকা, এটিকে সাদাকা বলা হয়েছে হাদিসের মধ্যে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো এক ব্যক্তি তার স্ত্রীর নিকটে আসবে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্যে, এতে কি নেকি আছে, নেকি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাআইতুম লাউ ওয়াদাহা ফি হারাম আকানা আলাইহি বিজরুন। তোমাদের মতামত কি, সিদ্ধান্ত কি? কোনো ব্যক্তি যদি হারাম পন্থায় তার এই জৈবিক চাহিদা পূর্ণ করে অন্য কোনো নারীর সাথে, তাহলে এতে কি গুনাহ হয় না? সাহারা বললেন হ্যাঁ, গুনাহ হয়। তাহলে হালাল পন্থায় সে তার স্ত্রীর সাথে মিলিত হলে নেকি পাবে না কেন? নেকির কাজ, অথচ এটি দুনিয়াবি কাজ। মুসলিম অমুসলিম সকলে এই কাজ করে থাকে। তবে সুন্নতি তরিকায় মিলিত হতে হবে, যে দোয়া পড়ে মিলিত হওয়ার কথা আছে সেটি করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মনে রাখতে হবে আপনার আমলের মধ্যে ইখলাস আছে, ইখলাসে কোনো ত্রুটি নেই, কিন্তু যে আমলটি আপনি করতে চাচ্ছেন সে আমলটি সুন্নতি তরিকায় আপনি করছেন না, করতে চাচ্ছেন না, এই ইখলাস কোনো উপকারেও আসবে না। যেমনিভাবে আপনি একটা শরীয়তসম্মত আমল করলেন, ইখলাস না থাকার কারণে জাহান্নামে যেতে হলো, যেমন ওই 3 শ্রেণীর লোক, ইখলাস না থাকার কারণে শরীয়তসম্মত আমল করেও জাহান্নামে যেতে হলো। আবার যদি এমন কোনো আমল করেন যে আমলের মধ্যে আপনার ইখলাস আছে, কিন্তু যে আমলটি আপনি করছেন সে আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে না, এই আমলের দ্বারা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত থাকতে পারবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবেন না, যদিও আপনার এই আমলের মধ্যে ইখলাস আছে।
কারণ কি, যে আমলটা আপনি করছেন ওই আমলটা সুন্নতি তরিকায় হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে না। এ মর্মে বর্ণিত হাদিস আমরা আগেও শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রীর নিকটে 3 জন সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পরিমাণ ইবাদত করতেন। যখন সংবাদ দেওয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিমাণ ইবাদত করতেন, অন্য বর্ণনায় এসেছে যে তার পাগুলোতে পায়ে পানি জমে ফুলে ফুলে যেত, ফেটে ফেটে যেত। রাতের বেলা যখন তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠতেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, এই পায়ে পানি জমে ফেটে ফেটে যেত, এত বেশি ইবাদত করতেন। কিন্তু এই 3 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদতকে কম মনে করলেন। কেন? তাদের যুক্তি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এর পরেও তিনি এত ইবাদত করতেন, তাহলে আমাদের তো ক্ষমা করা হয়নি পূর্বের এবং পরের গুনাহ, সুতরাং আমাদেরকে আরও বেশি ইবাদত করতে হবে জান্নাত পেতে হলে। একজন প্রতিজ্ঞা করলো যে সে আর রাতের বেলা ঘুমাবে না, সারা রাত সালাত আদায় করবে। আর একজন প্রতিজ্ঞা করলো যে এখন থেকে সে দৈনন্দিন সিয়াম পালন করবে, একদিনও সিয়াম ছাড়বে না। আর একজন প্রতিজ্ঞা করলো যে সে আর বিয়েই করবে না, বিয়ে করলে তার এবাদতের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, তাদের হক আদায় করতে হবে, অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে, সুতরাং বিয়েই করব না। এই 3 জনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতর থেকে শুনছিলেন। বের হয়ে এসে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরাই কি এমন এমন কথা বলছিলে? তারা হাসুচুক উত্তর দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুনে রাখো, আল্লাহর কসম, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি সবচেয়ে বেশি বড় মুত্তাকি, তাকওয়ার অধিকারী। আল্লাহর নির্দেশ মেনে চলি আর নিষেধগুলোকে সবচেয়ে বেশি আমি বর্জন করি, নির্দেশগুলোকে মেনে চলি আর নিষেধগুলোকে সবচেয়ে বেশি আমি বর্জন করি। এরপরেও আমি সালাত আদায় করি, আবার ঘুমাই, সারা রাত কিয়ামুল লাইল করি না। আমি সিয়াম পালন করি আবার ছাড়ি, দৈনন্দিন আমি সিয়াম পালন করি না। আমি বিবাহ করেছি, আর এগুলো হচ্ছে আমার তরিকা, এটি হচ্ছে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার অন্তর্ভুক্ত হতে পারবে না, অর্থাৎ আমার তরিকার অন্তর্ভুক্ত হতে পারবে না। ইখলাস আছে, সালাত আদায় করবে সারা রাত, দৈনন্দিন সিয়াম পালন করবে, ইবাদতের জন্য বিয়েই করবে না, যাতে ইবাদতের ক্ষেত্রে ব্যাঘাত না ঘটে। কত চমৎকার ইখলাস থাকার পরেও কোনো লাভ হবে না। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদত করেননি। আপনার ইখলাস আছে সালাত আদায় করার ক্ষেত্রে, জুম্মার 2 রাকাত ফরজ সালাত আপনি 6 রাকাত পড়ুন, নামাজ তো ভালো জিনিস, পারবেন পড়তে? পারবেন না, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এই জুমার সালাত 2 রাকাতই ফরজ হয়েছে। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ ইবাদত করেছেন এর চেয়ে যদি বেশি করতে চাই, ইখলাস থাকলেও ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না, কোনো লাভ হবে না ইবাদতে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইখলাসের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। ইখলাস আপনাকে আমাকে শয়তান কর্তৃক পথভ্রষ্ট হওয়া থেকে সুরক্ষা দান করবে। যদি আমাদের মাঝে ইখলাস থাকে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা আমাদের আমলগুলো, ইবাদতগুলো করতে পারি, আমাদের আমলের মাঝে যদি একাগ্রতা থাকে, সঠিক নিয়তে যদি আমরা আমল করি, তাহলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। শয়তানের পথভ্রষ্ট করা থেকে আমরা নিরাপদে থাকতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আমিন সূরা সাদের 82 এবং 83 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান কথা বলেছিল, তোমার ইজ্জতের কসম, আল্লাহ রাব্বুল আমিনকে সম্বোধন করে, তোমার ইজ্জতের কসম, অবশ্যই আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, অবশ্যই আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্য থেকে তোমার সেই সব বান্দা যাদের মাঝে ইখলাস আছে তাদেরকে ছাড়া, যারা ইখলাসের সাথে তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করে, এদের ছাড়া অন্য সকলকে আমি পথভ্রষ্ট করব। যারা মুখলিস, যারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করে থাকে,
এদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। যদিও শয়তান তার রবের ইজ্জতের কসম করে বলেছিল তাদের সকলকে আমি পথভ্রষ্ট করব, মুখলিসদেরকে ছাড়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইখলাসের আরও একটি ফজিলত হচ্ছে, যদি আপনার আমার মাঝে ইখলাস থাকে তাহলে আপনাকে আমাকে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিবাসী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। সূরা সাফফাতের 39 নম্বর আয়াত থেকে 49 নম্বর আয়াত যদি এই 10টি আয়াত পড়েন তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যেসব কৃতকর্ম করেছিলে, পাপের কাজ করেছিলে, অন্যায়ের কাজ করেছিলে, এজন্য তোমাদেরকে এর প্রতিদান পেতেই হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহর সেই সব বান্দা যারা মুখলিসদের অন্তর্ভুক্ত, ইখলাসের সাথে আমলকারী, তাদের ছাড়া। যারা পাপের পথে চলবে, যারা কুফরির পথে, শিরকের পথে চলবে, বিদআতের পথে চলবে, এদেরকে তাদের কৃতকর্মের ফলাফল ভোগ করতে হবে, মন্দ ফলাফল ভোগ করতে হবে। তবে যারা সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে, উলাইকা লাহুম রিজকুম মালুম, তাদের জন্য রয়েছে নির্ধারিত রিজিক। ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন, ফলমূল, এবং তাদেরকে সম্মানিত করা হবে। ফি জান্নাতিন নাঈম, নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে। আলা সুরুর মুতাকাবিলিন, মুতাকাবিলিন তারা পরস্পরের মুখোমুখি হয়ে এই ছাপের খাটে, পালঙ্গে অবস্থান করবে। এই আয়াতগুলো যদি আপনি পড়েন তাহলে স্পষ্ট হবে যারা সত্যিকার অর্থে ইখলাসের সাথে আমল করে তাদের প্রতিদান হচ্ছে এগুলো। আর যারা ইখলাসের সাথে আমল করবে না, যাদের ইখলাসের মধ্যে ত্রুটি থাকবে, তাদেরকে তাদের এই ত্রুটির শাস্তি ভোগ করতেই হবে। যদি আমাদের আমলের মাঝে ইখলাস থাকে তাহলে এই ইখলাস আপনার আমার অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে, খেয়ানত থেকে সুরক্ষা দান করবে, পবিত্র রাখবে। আমাদের অন্তর হিংসা বিদ্বেষ থেকে, খেয়ানত থেকে পবিত্র থাকবে যদি আমাদের মাঝে ইখলাস থাকে। আপনার আমার মাঝে যদি ইখলাস থাকে, অন্যের হিংসা করব না, আমরা কখনো খেয়ানতের সাথে নিজেদেরকে যুক্ত করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাসুন লা ইউগাল্লু আলাইহিন্না কালবু মুসলিমিন, ইখলাসুল আমালি লিল্লাহ ওয়া মুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন ওয়া লুজুমু জামাআতিহিম। আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে আমল করা, মুমিনের অন্তর 3টি বিষয়ে প্রতারিত হয় না। মুমিনের অন্তর 3টি বিষয়ে প্রতারিত হয় না। আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে আমল করা। কোনো বান্দা, কোনো মুমিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে আমল করে তাহলে তার অন্তর প্রতারিত হবে না, সে খেয়ানত করবে না এবং সে কারো হিংসা করবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলিমদের নেতা হবে যারা, তাদেরকে যে ব্যক্তিরা যারা নসিহত করবে, সদুপদেশ দিবে, এই ব্যক্তি প্রতারিত হবে না। আমরা সৎ উপদেশ দেই না আমাদের নেতাদেরকে, বরং আমরা কি করি, আমাদের নেতাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করি, তাদের বিপক্ষে কথা বলি। এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলাম বিরোধী। নেতাকে সদুপদেশ দিতে হবে তার নিকটে গিয়ে, ওই অন্য জায়গায় দেওয়া যাবে না। কারো সামনে নেতার বিপক্ষে কথা বলা যাবে না। আমভাবে কথা বলা যেতে পারে, কিন্তু নির্দিষ্ট করে কোনো নেতার বিপক্ষে অন্যের সামনে সমালোচনা করা যাবে না। তাকে উপদেশ দিতে হবে, নসিহত করতে হবে তার নিকটে গিয়ে। তো মুমিনের অন্তর 3টি বিষয়ে প্রতারিত হয় না আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে আমল করলে, এবং মুসলিমদের যারা নেতা তাদের প্রতি সদুপদেশ দান করলে, এবং মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরলে, এই মুসলিমের অন্তর প্রতারিত হবে না। আমাদেরকে ইখলাসের সাথে আমল করার চেষ্টা করতে হবে। ইখলাসের সাথে আমল করাটা হচ্ছে সাহায্য পাওয়ার পথ।
আমরা যদি ইখলাসের সাথে আমল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সাহায্যপ্রাপ্ত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদুআইফিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে তাদের দুর্বলদের দ্বারা, তাদের দুয়ার দ্বারা, দুর্বলদের দুয়ার দ্বারা এবং তাদের সলাতের দ্বারা, তাদের ইখলাসের দ্বারা সাহায্য করবেন। দুর্বলদের দোয়া, দুর্বলদের সলাত নামাজ, দুর্বলদের ইখলাসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সাহায্য করবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা দুর্বল, বর্তমান সময়ে যারা ফকির মিসকিন, যারা সাধারণত বস্তিতে বসবাস করে, এরা নামাজই পড়ে না, কোনো ইবাদত করে না। কিন্তু যদি তারা সত্যিকার অর্থে ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করতো, তাহলে তাদের দ্বারা আমরা সাহায্যপ্রাপ্ত হতাম সমাজের মধ্যে তাদের বসবাস থাকার কারণে। কিন্তু তারা উল্টো করছে, এবং যারা ধনী তাদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করতো তারা, কিন্তু উল্টোটা হচ্ছে। আমরা হয়তোবা দিন সম্পর্কে বুঝছি না, দিনের জ্ঞান না থাকার কারণে আমাদের এই অবস্থা। আল্লাহর জন্য যদি ইখলাসের সাথে আমরা আমল করতে পারি তাহলে দুনিয়াতে আমরা উঁচু মর্যাদা লাভ করব এবং আখিরাতেও আমরা উঁচু মর্যাদা লাভ করতে সক্ষম হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, বাশশির হাযিহিল উম্মাহ বিসসানা ওয়াত তামকিনি ফিল বিলাদ ওয়ান নাসরি ওয়ার রিফাআতি ফিদ্দিন, এই উম্মতকে সুউচ্চ মর্যাদা, স্বাচ্ছন্দ্য, দিনের ক্ষেত্রে সমুন্নতি ও সাহায্যের এবং পৃথিবীতে তাদের ক্ষমতার বিজয়ের সুসংবাদ দাও, এ কথা বললেন। যে ব্যক্তি পার্থিব জীবনকে, এই দুনিয়ার জীবনকে, এরপর রাসূল বললেন, মান আমিলা মিনহুম বিআমালিল আখিরাতিদ দুনিয়া, যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে আখিরাতের আমল করবে দুনিয়ার পাওয়ার জন্য। দুনিয়াতে বসবাসকারী আমরা, আমাদের মধ্য থেকে কারো যদি অবস্থাটা এমন হয় যে আখিরাতের আমল করছি দুনিয়া পাওয়ার জন্য, তাহলে আখিরাতে আমরা কিছুই পাবো না। আখিরাতের আমল করছি দুনিয়া পাওয়ার জন্য, আমরা কিছুই পাবো না। এটি বলুন, ফালাইসা লাহু ফিল আখিরাতি নাসিবুন, রাসূল বললেন এই ব্যক্তি কিছুই পাবে না ইখলাস না থাকার কারণে, দুনিয়া পাওয়ার জন্য আমল করার কারণে। সুতরাং আমাদেরকে আমল করতে হবে আখিরাতের জন্য, আখিরাত পাওয়ার জন্য। আমাদের আমলের মাঝে যদি ইখলাস থাকে তাহলে এই আমলের দ্বারা আমরা বিপদ আপদ থেকে নাজাত পাবো, মুক্তি লাভ করতে সক্ষম হব। আমরা একটি ঘটনা সম্পর্কে সকলে অবগত আছি। 3 ব্যক্তি সফরে বেরিয়েছিল, বিপদে পড়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। একটি পাথর এসে এই গুহার মুখটি বন্ধ করে দিল, তারা বিপদে পড়ে গেল। 3 ব্যক্তি বিপদে পড়ে পরামর্শ করলো, আমরা তো আর এই পাথর সরাতে সক্ষম হব না, এখন আমাদের করণীয় কি? যার যে শতামল আছে সেই শতামলটা আল্লাহর নিকটে উপস্থাপন করো, যদি এই শতামল আল্লাহ কবুল করে থাকেন তাহলে সেই আমলের দ্বারা আমরা এখান থেকে ইনশাআল্লাহ নাজাত লাভ করব। এক অংশ করে পুরো পাথরটা এই গর্তের মুখ থেকে সরে যাবে, আমরা নাজাত পাব। 3 জন 3টি শতামলের কথা উল্লেখ করেছিল। একজন বলেছিল যে তার চাচাতো বোনের সাথে সে ব্যভিচার করতে চেয়েছিল এবং সর্বশেষে তার চাচাতো বোন অর্থের বিনিময়ে ব্যভিচার করতে রাজি হয়েছিল, কিন্তু যখন উলঙ্গ হয়ে ব্যভিচার করা শুরু করবে সেই মুহূর্তে তার চাচাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই অবস্থায় সে ফিরে এসেছে, ব্যভিচারে জড়িত হয়নি। হে আল্লাহ, তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি যদি এই আমলটা করে থেকে থাকি, আমি এই আমলটি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করেছিলাম, যদি তুমি কবুল করে থাকো ওই আমলের বিনিময়ে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করো। একটি অংশ সরে গেল পাথরের। দ্বিতীয় ব্যক্তি যে তার বাবা মার খেদমতের জন্য বাবা মাকে অগ্রাধিকার দিয়েছিল, খাদ্য খাওয়ানোর ক্ষেত্রে, দুধ পান করানোর ক্ষেত্রে, তার স্ত্রী ছেলে মেয়েকে প্রাধান্য দেয়নি, এই শতামল করেছিল সে। সকালবেলা যখন বাবা মা ঘুম থেকে জাগ্রত হলো, সে তার দুধ নিয়ে বাবা মার জন্য দাঁড়িয়েই ছিল। এরপরেও ক্রন্দনরত সেই সন্তানদেরকে, স্ত্রীকে দুধ পান করতে দেয়নি। তো এই বাবা মার খেদমতটা আল্লাহ যদি তুমি কবুল করে থাকো তাহলে আমাদেরকে এই বিপদ থেকে সুরক্ষা দান করো।
আরও একটি অংশ দূর হয়ে গেল। তৃতীয় ব্যক্তি, এই ব্যক্তি অন্য এক ব্যক্তিকে কাজে লাগিয়েছিল কর্মচারী হিসেবে, কামলা হিসেবে নিয়ে এসে সে কাজ করেছিল, কিন্তু তার মজুরি নিয়ে যায় নাই। বহুদিন পরে সে তার মজুরি নেওয়ার জন্য আসলো, এসে যখন চাইলো মজুরি, এই ব্যক্তি বলল, ওই যে মাঠে দেখছো গরু ছাগল এগুলি তোমার, সবগুলো তোমার, নিয়ে যাও সব। তো সে বিশ্বাস করলো না, সে না এগুলো তোমারই, তোমার ওই মজুরির টাকা দিয়েই আমি এগুলো ক্রয় করে এত কিছু হয়েছে, তুমি নিয়ে যাও সবগুলো। আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই ব্যক্তি কাজ করেছিল। এই ধনী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। এই তিনজনের 3 সৎ আমলের দ্বারা বিপদ থেকে নাজাত পেল তারা। তারা প্রত্যেকে এই কথা বলেছিল, আল্লাহুম্মা ফাইন কুনতা ফাআলতু যালিকা ইবতিগাই ওয়াজলিকা, হে আল্লাহ, আমি যদি এই কর্ম করে থাকি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইখলাসের সাথে তোমার জন্য যদি আমলটা করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করো। তিনজনই একই কথা বলেছিল। তো সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইখলাসের সাথে যদি আমরা আমল করতে পারি, বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে সক্ষম হব। ইখলাস ছাড়া আমল করলে আমল কবুল হবে না, এ মর্মে আমরা আগেই হাদিস শুনেছি। এছাড়া আমাদের আমলের মাঝে যদি ইখলাস থাকে, তাহলে আমরা শয়তানের চক্রান্ত থেকে, অসওয়াসা থেকে আমরা নিরাপদে থাকতে সক্ষম হব ইনশাআল্লাহ। শয়তান আমাদের উপরে কর্তৃত্ব দেখাতে পারবে না, যদি আমাদের আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমরা ইখলাসের সাথে ইবাদত আমল করতে সক্ষম হই। ইবলিস বলেছিল, ক্বালা রব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, হে আমার রব, তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, এ কারণে আমি এই পৃথিবীকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করব, অর্থাৎ আদম সন্তানের জন্য সৌন্দর্যমণ্ডিত করব এই পৃথিবীকে, এবং তাদের সকলকে আমি পথভ্রষ্ট করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে সেই সব বান্দাদের ছাড়া যারা মুখলাসিনদের অন্তর্ভুক্ত, মুখলিসদের অন্তর্ভুক্ত, যারা ইখলাসের সাথে আমল করবে, এরা ছাড়া বাকি সবকে আমি পথভ্রষ্ট করব। সুতরাং আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকতে সক্ষম হব, কুমন্ত্রণা থেকে আমরা নিরাপদে থাকতে সক্ষম হব যদি আমরা ইখলাসের সাথে আমল করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা হিজরের 42 নম্বর আয়াতের মধ্যে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, নিশ্চয় আমার বান্দা, আমার বান্দাদের ওপরে তোমার কোনো কর্তৃত্ব নেই, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, তবে যারা তোমার ইত্তেবা করবে তারা ছাড়া। তো এই জন্য আমাদেরকে আমল করতে হবে ইখলাসের সাথে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকতে সক্ষম হব। এবং অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকেও আমরা বেঁচে থাকতে সক্ষম হব যদি আমাদের আমলের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যদি ইখলাস থাকে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা আমল করি, তাহলে ইনশাআল্লাহ আমরা অশ্লীল কর্ম থেকে, মন্দ কর্ম থেকে নিরাপদে থাকতে সক্ষম হব, যেটি সূরা ইউসুফের 24 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। ইখলাস থাকতে হবে সলাতের ক্ষেত্রে, ইখলাস থাকতে হবে দানের ক্ষেত্রে, গোপনে দান করার চেষ্টা করতে হবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে ছায়া লাভ করতে সক্ষম হব। সাদাকার ছায়াতলে কিয়ামতের দিন ছায়া লাভ করতে সক্ষম হব। আমাদের ইখলাস থাকতে হবে সিয়ামের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সিয়াম পালন করতে হবে। জিকিরের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ইখলাস থাকতে হবে। কান্নার ক্ষেত্রে কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কাঁদতে হবে, তাহলে আল্লাহর আরশের ছায়াতলে আমরা ছায়া লাভ করতে সক্ষম হব। এছাড়া চাওয়ার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ইখলাস থাকতে হবে। যদি ইখলাস না থাকে তাহলে আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের ক্ষেত্রে বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে এই উদ্দেশ্যে যে এই জ্ঞানের দ্বারা সে আলেমদের সাথে বাহাস করতে চায়, অথবা জ্ঞানহীনদের সাথে বাকবিতণ্ডা করতে চায়, অথবা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জ্ঞানের দ্বারা, যে আমি কিছু জানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সুতরাং আমাদেরকে সকল কিছুই করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। কোনো অবস্থায় যাতে আমরা ইখলাসবিহীন কোনো আমল না করি,
আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাতে আমাদের আমলগুলো হয় এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। ইখলাস থাকবে না সেই ব্যক্তির আমলের ক্ষেত্রে যে ব্যক্তি লোভী হবে, আর লোভকে যখন দূর করতে পারবে তখন নিজের কর্মক্ষেত্রে সে ইখলাস নিয়ে আসতে সক্ষম হবে। এবং মানুষের প্রশংসা পাওয়াকে ত্যাগ করতে হবে। যখন আপনি মানুষের প্রশংসা পাওয়াকে ভালোবাসবেন তখন আপনার মাঝে ইখলাস থাকবে না, এটিকে ত্যাগ করতে হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। লোক দেখানো আমল করলে আপনার মাঝে ইখলাস থাকবে না। আপনি একটা কাজ করলেন, ভালো কাজ করলেন, এই কাজটা করে আপনি নিজেই আশ্চর্যান্বিত হচ্ছেন যে আরে আমি এত সুন্দর কাজ করে ফেললাম, এই কাজে কোনো লাভ হবে না, আশ্চর্যান্বিত হওয়া যাবে না। এরপরে আপনি অন্যদের কর্মকে তুচ্ছ মনে করছেন, নগণ্য মনে করছেন, আরে ওরা কি করছে, এত ছোট কিছু, আমি এত বড় কিছু করছি। এই ধরনের মন মানসিকতা থাকলে আপনার মাঝে ইখলাস নেই, এটা বিপজ্জনক ইখলাসের জন্য। নিজের প্রশংসা কখন নিজে করবেন না, নিজের ছেলে মেয়ের প্রশংসা কখনো করবেন না। নিজের ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করেছে ফেসবুকে দিবেন না, দোয়া চাচ্ছেন, আপনার ছেলে পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে, ওটা কি কেউ জানতো? আপনি জানালেন কোন উদ্দেশ্যে? আপনি জানাতে চাইলেন মানুষকে শোনানোর উদ্দেশ্যে, প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে। আপনার মনের মধ্যে গোলমাল আছে, আপনার নিয়তে ত্রুটি আছে, এই জন্য আপনি ফেসবুকে আপনার ছেলে মেয়ের রেজাল্টের কথা প্রকাশ করছেন। এগুলো কখনো কোনো মুখলেস ব্যক্তি এ ধরনের প্রচার করতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন সর্ব অবস্থায় যাতে আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে ইনশাআল্লাহ। খুতবার শেষ প্রান্তে একটি কথা বলা প্রয়োজন মনে করছি। আমরা সবাই জানি যে কুরবানি দেওয়াটা এটি সুন্নাহ অথবা সুন্নাহ মুআক্কাদা, ওয়াজিব না, এটি হচ্ছে সঠিক। সাহাবীগণ সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেননি, এটি বোঝানোর জন্য যে কুরবানি দেওয়া ওয়াজিব না। কিন্তু আমাদের কুরবানি আমরা যদি নাও দিই, কিন্তু আমাদের না দেওয়ার দ্বারা অন্যকে যে কুরবানি দেওয়া ওয়াজিব নয়, এটি বোঝানোর কোনো প্রয়োজন নেই। আমি কুরবানি দিচ্ছি না অন্যকে বোঝানোর জন্যে যেটা ওয়াজিব না, এই বর্তমান সময়ে সেটি বোঝানোর কোনো প্রয়োজন নেই। সাহাবীদের সময় প্রয়োজন ছিল যাতে অন্যরা তাবেঈরা এই কুরবানির বিধানটা ভালোভাবে জেনে যায় যে কুরবানি দেওয়াটা ওয়াজিব নয়, এটা সে সময়ের জন্য প্রয়োজন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারা যাতে ওয়াজিব না বুঝে এটা বোঝানোর প্রয়োজন ছিল, কিন্তু এখন কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। সুতরাং এই সুন্নাতকে যারা আমরা সক্ষম হব তারা আঁকড়ে ধরব। আর এটা সুন্নাত তো, না দিলেও কোনো সমস্যা নেই, অথচ আপনি কুরবানি দিতে সক্ষম, আপনি সুন্নাতকে এত হালকা মনে করেন কেন? এত হালকা মনে করে আপনি এই সুন্নাতকে এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি ফরজ নামাজের আগে পরে যে সুন্নাহ মুআক্কাদাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তো একই বিধান, আপনি তো সেগুলো আদায় না করলেও আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি কি মনে করছেন যে আপনার ফরজ ইবাদতগুলো কবুল হয়ে যাচ্ছে? আপনি কি এটা কনফার্ম? আমি আগেই হাদিসের মধ্যে উল্লেখ করেছি, আপনি যে জাকাত আদায় করছেন, ফরজ জাকাত, এটি যে কবুল হচ্ছে, এটি কি আপনি কনফার্ম না। সুতরাং আপনাকে তো নফল ইবাদতগুলো করতে হবে, নফল সাদাকা আপনাকে করতে হবে, মানুষের সাহায্যে আপনাকে এগিয়ে যেতে হবে। সুতরাং এই কুরবানি এমন একটা ইবাদত যে ইবাদতের দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে থাকি। আপনি সুন্নাত বলে দিবেন না অথচ আপনি সামর্থ্যবান, এটা ঠিক হবে না। আপনি সুন্নাতকে অ্যাভয়েড করেন কেন? আপনার ফরজের মধ্যে ঘাটতি সৃষ্টি হলে কিয়ামতের দিন এই সুন্নাতগুলোর দ্বারাই পূরণ করা হবে, এই শিক্ষা আপনার মধ্যে আসতে হবে, এই মনমানসিকতা আপনার মাঝে আসতে হবে। আপনি অ্যাভয়েড করেন কেন? তো একই কথা, আপনি ফরজের নামাজের মধ্যে ত্রুটি যখন ধরা পড়বে, তখন এই ত্রুটিগুলোকে এই সুন্নাত নামাজগুলোর দ্বারা, নফল নামাজগুলোর দ্বারা পূর্ণ করা হবে। সুতরাং আপনারা যারা সামর্থ্যবান, এই সুন্নাত বলে আপনি কুরবানি দিবেন না, যে হুজুররা সুন্নাত বলেছেন ওয়াজিব না, এই কথা বলে কুরবানি দিবেন না, এটা উচিত হবে না, দেওয়া উচিত। শুধু আপনি নিজে খাবেন কুরবানির গোশত, অন্যকে খাবেন, আপনি তো আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও একটু খাওয়ানোর ব্যাপারে সচেষ্ট থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওয়াজিব না হলেও রাসূল কুরবানি দিয়েছেন। সুতরাং আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে সুন্নাহ হিসাবে ধারণ করার চেষ্টা করব। সামর্থ্য থাকলে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ, এই বিষয়টি আমরা খেয়াল রাখব। আরও একটি বিষয় যেটি মসজিদের সাথে সম্পৃক্ত, আর সেটি হচ্ছে যে অনেকেই যারা আমরা এই মসজিদে মাসিক দান দিয়ে থাকি,
অনেক দিন যাবতই হয়তো বা অনেকে আমরা এটা পরিশোধ করছি না, অনেকের বাকি পড়ে গেছে। আপনারা এটি পরিশোধ করবেন। দ্বিতীয়ত, যারা আমরা এই মসজিদে সালাত আদায় করি বিশেষভাবে, আপনারা কেউ যদি নতুনভাবে এই মাদ্রাসার এই মসজিদের দান করার ব্যাপারে আপনার নামটা লিখাতে চান যে আমি মাসিক 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দেব, আপনারা নাম লেখাবেন ইনশাআল্লাহ। আর যারা আমরা পূর্বে প্রতিশ্রুতি দিয়েছি দানের, যেমন রমজান মাসের শেষে সেই ঈদের সময় আমরা যারা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো পূর্ণ করব। অনেকেই কিন্তু অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, কিন্তু এখনও পরিশোধ করি নাই। অঙ্গীকার করে অঙ্গীকার পূর্ণ না করলে এটি কাবিরা গুনাহ, বড় গুনাহ। আপনি কি এর অন্তর্ভুক্ত নিজেকে বানাতে চান? আপনি অঙ্গীকার করেছেন, অঙ্গীকার যত দ্রুত পূর্ণ করা এটি ফরজ। আপনি এই ফরজ আদায় করছেন না, আপনি তো বড় গুনাহ করছেন। যা হোক, হয়তো বা অনেক সময় ভুলে যাওয়ার কারণে বা অলসতার কারণে আমরা হয়তো বা এই অঙ্গীকার বাস্তবায়ন করি না। আপনারা যত দ্রুত সম্ভব এগুলো পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অঙ্গীকার বাস্তবায়ন করার, পূর্ণ করার তৌফিক দান করুন। আমরা সবাই জানি, আমার মনে হয় গত সপ্তাহে জুমার খুতবার মধ্যে আলোচনা হয়েছে, আজ আমাদের বাংলাদেশে জিলহজ মাসের 2 তারিখ। এই জিলহজ মাসের 10 দিনের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। এই 10 দিনের যে কোনো সৎ আমল, যে আমলগুলো দলিল দ্বারা প্রমাণিত হয়েছে, এই সৎ আমলগুলো দিনের বেলা আপনি করলে সারা বছরের যত সৎ আমল আছে দিনের বেলা ওগুলোর চেয়ে বেশি উত্তম, আল্লাহ নিকটে বেশি পছন্দনীয়। সুতরাং যারা সক্ষম হবেন সিয়াম পালন করেন, দান খয়রাত করেন দিনের বেলা, এই 10 দিনের মধ্যে জিকির আজকার বেশি করে করেন, তাকবীর পড়েন, তাহলিল পড়েন, তাহমিদ পড়েন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যত জিকির আজকার আছে এগুলো বেশি বেশি করে করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আর অন্যান্য যত সৎ আমল আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, তওবা করা, ইস্তিগফার করা, এগুলো সৎ আমলের অন্তর্ভুক্ত। মানুষের সাথে সদাচরণ, সদ্ব্যবহার করা অন্য সময়ও তো করি, এই 10 দিনের মধ্যে আরও বেশি করব। পিতামাতার সাথে সদাচরণ, সদ্ব্যবহার এই 10 দিনের মধ্যে আরও বেশি বাড়িয়ে দেব। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ, সদ্ব্যবহার আরও বেশি করার চেষ্টা করব এই 10 দিনের ভিতরে। কারণ এই 10 দিনের আমলগুলো নেকির দিক দিয়ে সবচেয়ে বেশি বড় নেকি আমাদেরকে দিয়ে থাকে। বেশি বড় নেকি লাভ করা যায় এই 10 দিনের শতামলের দ্বারা, এবং আল্লাহর নিকটে এই 10 দিনের শতামলগুলো সবচেয়ে বেশি পছন্দনীয়, প্রিয়। সুতরাং আমরা এ ব্যাপারে সচেষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক